হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে। এই চিকেন কারিটা দেখতে পাচ্ছ, এটা বুনিয়াদি চিকেন কারি। তো তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা আমার ফেসবুক পেজটা বা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা ফেসবুক পেজটাকে ফলো করেনি, তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এদিকে দেখতে পাচ্ছ আলুটা অপশনাল, আলুটা কিন্তু একটু ডুমো ডুমো করে ভাজা করে নিয়েছি লাল লাল করে। আর এখানে নিয়েছি পেঁয়াজটা দু রকম করে নিয়েছি, একটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা একটু মোটা করে কেটে নিয়েছিলাম। সঙ্গে নিয়েছি টমেটো কুচি, আর এখানে মাংসটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি টক দই। এখানে 1 কিলো মাংসের জন্য 100 গ্রাম টক দই নিয়েছি আমি। তো টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার মোটা যে পেঁয়াজগুলো কাটা ছিল সেটা এই আদা রসুনের সঙ্গে দিয়েই পেস্ট করে নেব। আর এই যে পাতলা করে স্লাইস করা যেগুলো সেগুলো, আর টমেটোটা আলাদা করে নিলাম। এই যে একটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম মোটা পেঁয়াজগুলো। এবার তেলটা একটু বেশি পরিমাণে আগে দিয়ে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। এবার তেলটা তার সঙ্গে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর টমেটোটা। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি একটু জায়ফল, গোটা 5-6 এলাচ, গোটা 5-6 লবঙ্গ, আর 2 ইঞ্চি মতন একটা দারচিনি। এটাকে একটু ছেঁচে নেব, মানে অর্ধেক গুঁড়ো করে নেব। এদিকে পেঁয়াজটাও ঠিক সফট হয়ে আসছে, পেঁয়াজ আর টমেটোটা। তো এবার পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে আসলেই দিয়ে দেবো পেস্ট করা মশলাটা, মানে আদা রসুন আর পেঁয়াজটা। এটা দিয়ে ভালো করে কষতে থাকবো। ঠিক কিছুক্ষণ 2-3 মিনিট কষার পরই দিয়ে দেবো এতে অন্য মশলা, যেমন দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো রান্নাটা একটু জমিদারি মেজাজের রান্না, তো সেই জন্যই আর কি এর নাম দিয়েছি বুনিয়াদি চিকেন কারি। তো আমি এটা একটা বন্ধুর বাড়িতে আর কি খেয়েছিলাম, ওরা জমিদার ছিল, মানে ওদের পূর্বপুরুষ। তো সেই থেকেই আর কি এই রান্নাটা ওদের চলে আসছে, খেতেও ভীষণ মজাদার। তো যাই হোক, এরপরে মশলাটা ঠিক মতন কষা হয়ে গেলে বা কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দেবো টক দইটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে টক দইয়ের টেস্টটা, আর টক দইটা দেখতে হবে যেন খুব টক না থাকে। এখানে আমি মিষ্টির দোকানের টক দইটাই প্রেফার করেছি, আর এমনি প্যাকেটের টক দই সাধারণত একটু বেশি টক হয়। তো যাই হোক, এবার ঢেকে দিলাম এটা। এবার এই যে মশলাটা ছেঁচে নিয়েছিলাম যেটা, সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ওই একসাথেই কষতে থাকবো। এতে কী হবে, মশলার ফ্লেভারটাও এই মাংসের মধ্যে বা মশলার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। এবার এটা ঢেকে দিলাম, ঢেকে এইভাবে রান্না করে নেব। আর ঠিক এই যে দেখতে পাচ্ছ চিকেন ময়েশ্চারগুলো রিলিজ করে দিয়েছে ঢেকে রান্না করার ফল এটা। তো যাই হোক, এবার এটা কষানো হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। তো ঢেকে দিলাম, আবার মাঝে একটু নেড়ে দিতে হবে। এবার এই যে দেখতে পাচ্ছ তোমরা তেল ছেড়েছে, মানে কষানো ভালো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে হালকা মিশিয়ে নেবো যাতে আলুগুলোর গায়েও মশলাটা মেশে। তো এবার দিয়ে দেবো জল দিয়ে এবার স্বাদ মতন নুনটাও অ্যাড করে দেবো এখানে। এবার একটু কাজ করতে হবে, চিকেনটা ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। তার মধ্যে একটু ঘি গরম করে নিলাম,
এখানে 1.5 চামচ মতন ঘি গরম করে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা এই গরম ঘি এর সঙ্গেই দিয়ে দেবো, তার সঙ্গে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। এটা দিয়ে আর একটু ঘিটাকে গরম করে নেব। তো যেইটা ফুটে উঠবে আর এদিকে ঝোলটাও ঠিক এই পর্যায়ে আসবে, তখন এবার এটা এর সাথে মিশিয়ে দিতে হবে। এটা লঙ্কার ঝাঁঝালো গন্ধ, তার সঙ্গে ঘিয়ের গন্ধ খুব অদ্ভুত লাগে। ঘি আর গরম মশলার গন্ধে আর ঝাঁঝালো লঙ্কার গন্ধেতে খুব অদ্ভুত লাগে এটা, মানে ফ্লেভারটা। তো এবার প্রয়োজন অনুযায়ী ঝোল রাখবো, আর স্বাদ মতন নুনটা যদি লাগে তো দিয়ে নেবো। তো এই ছিল আমার বুনিয়াদি চিকেন কারির রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে, আর এটা তোমরা অনায়াসে ভাত বা রুটির সঙ্গে আরামসে খেতে পারো। তো আমার চ্যানেলটাকে ফলো করার জন্য বা আমার ফেসবুক পেজটাকে ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজ আর ফেসবুক পেজ আর চ্যানেলটাকে ফলো করো। ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।